সো আজকে ডিফারেন্ট ক্রিপ্টোগ্রাফি যে অ্যালগোরিদমগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করা হবে। ফার্স্ট যে ক্রিপ্টোগ্রাফির অ্যালগোরিদমগুলো আছে সেইগুলোর মধ্যে সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক দুটো ভাগে ভাগ হয়। অ্যাসিমেট্রিক মিন্স keys are same or similar, but in asymmetric it means keys are not same. keys are same এটার মানে হচ্ছে এনক্রিপশন আর ডিক্রিপশনে সেম কি ইউজ হবে, বাট এখানে মিনিংটা দাঁড়াচ্ছে যে এনক্রিপশন আর ডিক্রিপশনের কি পুরোপুরি আলাদা। তো সিমেট্রিক যে ক্রিপ্টোগ্রাফি আছে সেখানে কি হয়, ধরা যাক এখানে দুটো পার্টি আছে এ আর বি, তো তারা ট্রাই করছে নিজেদের মধ্যে সিকিউরলি কোনো ডেটা প্যাকেট এক্সচেঞ্জ করতে। সো এর কাছে ধরা যাক একটা ডেটা প্যাকেট ডি আছে। সো এ কি করবে, এ আগে যে কিটা আছে সেটা দিয়ে এনক্রিপ্ট করলো, এনক্রিপ্টেড। এই এনক্রিপ্টেড মেসেজটা এ বিকে পাঠালো ওভার দ্য নেটওয়ার্ক। এরপর বি যে এনক্রিপ্টেড মেসেজটা আছে সেটাকে কি দিয়ে ডিক্রিপ্ট করলো। তো বি এর কাছে মেসেজটা প্রপারলি ট্রান্সফার হলো, বাট এই প্রসেসটার একটা প্রবলেম হচ্ছে এ আর বি দুজনের কাছে সেম কি থাকতে হবে K1, বাট এখানে যদি আরেকজন পার্টি চলে আসে সি, তাকেও যদি এ পাঠাতে চায় তাহলে দুজনের কাছে যে আরেকটা কি থাকতে হবে, বাট K1 নট ইকুয়ালস টু K2 হতে হবে অবভিয়াসলি, কারণ বি আর সি এর কাছে যদি সেম কি থাকে, ধরা যাক এ বিকে কোনো মেসেজ পাঠাচ্ছে, সেটা যদি সিকে জানানোর উচিত নয়, বাট সি যদি তার কি দিয়ে ডিক্রিপ্ট করে মেসেজটা পড়ে ফেলে তাহলে অনেক প্রবলেম হতে পারে। তো এখানে প্রবলেম হচ্ছে সিকিউরিটি আর কনফিডেন্সিয়ালিটি। তো এই জন্য এখানে K1 নট ইকুয়ালস টু K2 হতে হবে। তো যদি আমার এন পার্টিস হয় তাহলে মোটামুটি NC2 কিজ লাগে, যা মোটামুটি ইকুয়ালস টু এন স্কোয়ার কিজ। তো এবারে অ্যাসিমেট্রিক কিতে আসা যাক। অ্যাসিমেট্রিক কিতে কি হয়, প্রত্যেক পার্টির কাছে, আগে আমি লিখে নিই, yellow color is for private, violet color is for public। তারা দুজনে একটা সেম পাবলিক কি ইয়ে করে আছে, বাট এদের দুজনের কাছে একটা করে প্রাইভেট কিও আছে কে এ অ্যান্ড কে বি। তো সাপোজ এ বিকে কোনো মেসেজ পাঠাতে চায়, তো কি হবে, যে মেসেজ বা ডেটাটা আছে সেটাকে এ ইউজ করবে, কে ইউজ করবে, সেটা দিয়ে এনক্রিপ্ট করবে। এই মেসেজটাকে যে এনক্রিপ্টেড আছে সেটাকে বি এর কাছে পাঠাবে। বি কি করবে, যে এনক্রিপ্টেড মেসেজটা আছে সেখানে তার নিজের যে প্রাইভেট কিটা আছে কে বি, সেটা দিয়ে মেসেজটাকে ডিক্রিপ্ট করবে। এখানে সিস্টেমটা হলো যে যে প্রাইভেট কিটা আছে এ আর বি, সেটা দিয়ে শুধুমাত্র তারা মেসেজ ডিক্রিপ্টই করতে পারবে, এনক্রিপ্ট করতে পারবে না। কিন্তু তাদের মধ্যে যে শেয়ার্ড কিটা আছে, যেটা কে দিয়ে ডিনোট করা হয়েছে এখানে, সেটা দিয়ে তারা কোনো মেসেজকে এনক্রিপ্ট করে পাঠাতে পারবে, বাট ডিক্রিপ্ট করতে পারবে না। সো ধরা যাক এ মেসেজটাকে
পাবলিক কি কে দিয়ে এনক্রিপ্ট করে বিকে পাঠাচ্ছে, মাঝখানে কোনো একজন অ্যাটাকার এসে মেসেজটাকে তুলে নিল বা ইন্টারসেপ্ট করলো, কিন্তু তার কাছে কে এ বা কে বি কোনো প্রাইভেট কি নেই, তো সে ডিক্রিপ্ট করতে পারবে না। সে বড়জোর এনক্রিপ্ট করতে পারে অন্য কোনো একটা মেসেজকে, বাট সেটা বির কাছে পৌঁছানোর পর এটা বি সিকিউরলি বলতে পারবে না যে এটা এ পাঠিয়েছে কিনা। তো এটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। এখানে প্রত্যেকটা যে পার্টি আছে তাদের মধ্যে একটা কি কমন হলেই হবে, বাকি কিগুলো হচ্ছে নিজেদের মতো থাকবে, সেটা দিয়ে শুধুমাত্র তারা ডিক্রিপ্ট করতে পারবে, বাট এনক্রিপ্ট করতে পারবে মাত্র একটা কি দিয়ে। তো এখান থেকে আসা যাক আমাদের ফার্স্ট অ্যালগোরিদম, যেটা হচ্ছে ডেফি-হেলম্যান অ্যালগোরিদম। সো এখানে কি হয়, এখানে অবভিয়াসলি দুটো পার্টি থাকে, এ আর বি। তাদের দুজনের কাছে দুটো প্রাইভেট কি আছে, বাট তারা দুজন কোনো পাবলিক কি তারা জানে না, যেটা দিয়ে তারা মেসেজটাকে পাঠাবে, মেসেজটাকে এনক্রিপ্ট করে পাঠাবে। সো তারা দুটো লার্জ নাম্বার, লার্জ প্রাইম নাম্বার ইউজ করবে, যেটা এ এর কাছেও থাকবে আর বি এর কাছেও থাকবে। সো এখানে এ জেনারেট করবে হচ্ছে জি টু ডি পাওয়ার এ মড এন, এখানে বি জেনারেট করবে হচ্ছে জি টু ডি পাওয়ার বি মড এন। এরপর এরা দুজনকে এটা এক্সচেঞ্জ করবে। সো এখানে p ইজ ইকুয়ালস টু হলো জি টু ডি পাওয়ার বি মড এন, আর এখানে a ইজ ইকুয়ালস টু হলো জি টু ডি পাওয়ার এ মড এন। এরপর এ কি জেনারেট করবে, এ জেনারেট করবে হচ্ছে আবার বি টু ডি পাওয়ার এ মড এন, আর এখানে বি জেনারেট করবে হচ্ছে এ টু ডি পাওয়ার বি মড এন। যখন আমরা এক্সাম্পল দেখব তখন দেখব এই বি টু ডি পাওয়ার এ মড এন আর এ টু ডি পাওয়ার বি মড এন এর ভ্যালু দুটো সেম আসছে। তো এই সেম ভ্যালুটা দিয়ে তারা দুজন মেসেজটাকে এনক্রিপ্ট করতে পারবে, কিন্তু প্রাইভেট কি যেগুলো আছে এ আর বি, সেটা দিয়ে তারা শুধুমাত্র মেসেজটাকে ডিক্রিপ্ট করতে পারবে। আর এখানে একে অন্যকে তাদের নিজেদের প্রাইভেট কি শেয়ার করতে হলো না, বাট সেটাকে তারা এমনভাবে শেয়ার করলো, ডাইরেক্টলি শেয়ার না করে এমনভাবে শেয়ার করলো যেটার সাহায্যে তারা দুজনের জন্য যে সেম পাবলিককে জেনারেট করতে হতো এনক্রিপশনের জন্য, সেটাকে তারা জেনারেট করতে পারলো। তো এবার একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ এর ক্ষেত্রে এ হচ্ছে 2, বি এর ক্ষেত্রে বি হচ্ছে 3, জি হচ্ছে 7 আর এন হচ্ছে 11। এটা ছোটো এক্সাম্পল নেওয়া হচ্ছে, বাট অ্যাকচুয়াল ডেফি-হেলম্যানে আরও অনেক বড় প্রাইম নাম্বার নেওয়া হয়। তো এখানে আমি জেনারেট করব হচ্ছে জি টু ডি পাওয়ার এ মড এন। সো এটা আসছে হচ্ছে 7 স্কোয়ার মড এন আর মড 11। সো এটা আসবে আমাদের 5। আর এখানে জি টু ডি পাওয়ার বি মড এন, এটা আসবে হচ্ছে 7 টু ডি পাওয়ার 3 মড 11। 7 টু ডি পাওয়ার 3 হচ্ছে 343, 343/11 করলে 31 আসে। তো আমার এখানে মড আসবে হচ্ছে 2। তো এটাকে এবার আমরা দুজনের সাথে এক্সচেঞ্জ করে দেবো। সো এর কাছে আসবে 2 আর বি এর কাছে যাবে 5। এবার এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে আমরা আবার জেনারেট করব 2 টু ডি পাওয়ার এ মড 11 और 2 স্কোয়ার মড 11। সো এটা যেহেতু 11-এর থেকে ছোটো তাই এটাই 4 চলে আসবে। আর এখানে আমরা জেনারেট করব 5 টু ডি পাওয়ার বি মড 11 और 5 টু ডি পাওয়ার 3 মড 11। 5 টু ডি পাওয়ার 3 হচ্ছে 125, 125-এর কাছাকাছি 11 দিয়ে ডিভিসেবল হয় 1 to 1। সো এটা মড করলে হবে 4। তো এই 4 আর এই 4 সেম চলে এলো। এই সেম কিটাই আমরা পাবলিক কি হিসেবে ইউজ করব, যেটা ফর এনক্রিপশনের জন্য ইউজ হবে।
সো এটা হচ্ছে আমাদের ডেফি-হেলম্যান অ্যালগোরিদম, আর এটা হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির প্রসেস, যেটা হচ্ছে সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক। থ্যাংক ইউ।